আসসালামু আলাইকুম, সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য, বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহে মুফতি আব্দুল মালেকের ইমামতিতে নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সংহতি কামনা করেন মুসল্লিরা। পরে পশু কুরবানি দেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। রোদ ছড়ানো জ্যৈষ্ঠের সকালে চাপমুক্ত নাগরিক পথে ঈদের স্নিগ্ধতা। বাতাসে বাতাসে আতর গোলাপের সুগন্ধি ছড়িয়ে মানুষের কাতার মিশে যায় জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা নামাজে অংশ নেন লাখো মুসল্লির সাথে। ঈদের তাকবীরে ধ্বনিত হয় মহান রবের শ্রেষ্ঠত্ব। কেরাতে, কিয়ামে, রুকু আর সিজদায় ভেদাভেদ ভুলে এক কাতারে লাখো মুসল্লি। ঈদের খুতবায় ধ্বনিত হয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি আর দেশের জন্য কল্যাণ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মোনাজাতে পাপ মোচনের ফরিয়াদ। নামাজ শেষে কোলাকুলিতে সৌহার্দ্য বিনিময় করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন সবাই। তাতে অংশ নেন প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনেরাও। ভিতরকার যে খারাপ পশুত্ব বা খারাপ জিনিসটা, সেটাকে কুরবানি দেওয়া। মনের থেকে সব কালিমা দূর করতে হবে আর নিজের নিয়ত ঠিক রাখতে হবে। সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে সবার জায়গা থেকে সচেতন হওয়া উচিত, এগিয়ে আসা উচিত। আসমানে বাঁকা চাঁদ হাসে আর বছর ঘুরেই ঈদ আসে, কিন্তু যে ত্যাগের মহিমা নিয়ে ঈদ আসে সেই ত্যাগ কতটা অর্জন করতে পারে মানুষ। তবুও ঈদের অপেক্ষায় থাকে মানুষ, মনের পশুত্বকে কোরবানি দেওয়ার প্রত্যাশা থাকে সবার, আর সেটি করতে পারলেই হয়তো বিনির্মিত হবে একটি সুন্দর আগামী। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে 1 ঘন্টা পরপর অনুষ্ঠিত হয় ঈদুল আজহার জামাত। নামাজ শেষে সর্বত্রই ছিল পারস্পরিক কুশল বিনিময়ের চিত্র। এদিকে নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কুরবানি করেন মুসল্লিরা। পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সমৃদ্ধির জন্য সবাইকে নিয়ে এগিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর আগে পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া এবং মোনাজাত করেন তারেক রহমান। খান আলামিনের রিপোর্ট। ঈদের নামাজ শেষে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে স্ত্রী ও পরে মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় সহকর্মীদের নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান। সেখান থেকে বেরিয়ে উপস্থিত জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে জনগণের কাছে সমাদৃত হচ্ছেন প্রধানমন্ত্রী। সরকার যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য তিনি যে কাজগুলো করে যাচ্ছেন, সেই কাজের কারণেই আজকে তিনি জনসমাদৃত, আজকে তিনি সবার কাছে তিনি অভিনন্দিত। পরে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং বনানী সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবরে যান প্রধানমন্ত্রী। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরেও দোয়া করেন তিনি। সেখান থেকে গুলশানের বাসায় যান প্রধানমন্ত্রী। বাসভবনের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, দেশের সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের নানা প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহার জামাত। মুষলধারে বৃষ্টির মধ্যে সকাল 9টায় হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বড় জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ার খোলা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টায় দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত দিনাজপুর গোড়ের শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে খুলনা সার্কিট হাউস ময়দানের পরিবর্তে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7টায় টাউন জামে মসজিদে।
নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 6:45 ঈদের প্রথম জামাত নামাজ আদায় করেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জয়পুরহাট সহ অন্যান্য সব জেলাতেও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। রাজধানীর কোরবানি ও বর্জ্য পরিষ্কার কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন? রাজধানীবাসীর কোরবানির কাজ শেষ হয়েছে কিনা? পরিচ্ছন্নতা অভিযান কি শুরু হয়েছে? আমি আছি এখন শাহজাহানপুরে। পুরো মিরপুর সহ বেশ কিছু এলাকায় ঘুরলাম। সেখানে সকাল থেকেই যে কুরবানি সেটি পালিত করছে মুসলমানরা। তারা সড়কের ঠিক পাশেই, প্রতিটি এলাকারই সড়কের ঠিক পাশেই মূলত কুরবানি দিচ্ছে এবং আশপাশের যেসব বাসাবাড়ি রয়েছে তারা সবাই মিলে একত্রিতভাবে এই উৎসব তারা পালন করছে। তবে এখনও কাটাকাটির কাজ শেষ হয়নি। কেউ সকাল 7টার পর থেকেই কুরবানির দেওয়া শুরু করেছে। তো 12টা পার হওয়ার পরে হয়তো এখনই বোঝা যাবে যে তারা কখন এই করবে, বর্জ্য নিষ্কাশনের কাজ করবে সিটি কর্পোরেশন, সেটি কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু করবে। তবে এখন পর্যন্ত সেই কাজ আমরা কয়েকটি এলাকায় ঘুরেও দেখতে পাইনি। হুজুররা, মসজিদের হুজুররা, তারপরে মাদ্রাসার শিক্ষার্থীরা মিলে এই কাজগুলো করছে। তারা পশু জবাই করছে এবং সেগুলো কিন্তু ধুয়েও নিচ্ছে তারা। এই একদম আমরা দেখছি যে পুরো এলাকা জুড়ে যে উৎসব সেটিতে মাতিয়ে উঠছে পুরো নগরীর মানুষজন। কারণ তারা বলছিলেন যে এই উৎসবের মধ্য দিয়েই মূলত পারস্পরিক যে সম্পর্ক সেটি অনেকটাই বৃদ্ধি পায় এবং এই যে বন্ধন, ঢাকা শহরে যেটি হয় যে এক ফ্ল্যাটের মানুষ অন্য ফ্ল্যাটের মানুষকে চেনে না, তবে এই কুরবানির মাধ্যমে হয়তো সেটি অনেকটা দৃঢ় হবে এবং সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। তাই তারা বলছেন যে এই পশু কোরবানির মধ্য দিয়ে হয়তো সম্পর্কের মান উন্নয়ন করা সম্ভব। এছাড়া যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সেটি হয়তো রক্ষা পাবে। তো রাজধানীর প্রতিটি এলাকায় বর্তমানে রাস্তার পাশে যেগুলো গরু, ছাগল কুরবানি দেওয়া হচ্ছে সেগুলো তারা ধোয়াধুয়ির কাজও করছে। তবে সিটি কর্পোরেশন তারা যেটি আমাদেরকেও বরাবর বলছিলেন যে 11টার পর থেকে তারা কাজ শুরু করবেন, তবে সেটি এখনও শুরু হয়নি। তবে 12টার যেহেতু বেজে গেছে, এখন হয়তো 12:30 বা 1টার দিকে সিটি কর্পোরেশন সে কাজগুলো করবে। কারণ পরিবেশ যেন দূষিত না হয় সে বিষয়ে লক্ষ্য রেখেই মূলত এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করবে। কোরবানি পরবর্তী রাজধানীর পরিচ্ছন্নতা অভিযানের খবর জানছিলাম। কোরবানির ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে আদর্শ সমাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তিনি। যত ভালো লাগা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছু কোরবানি দেব শুধু আল্লাহর হুকুম মানার প্রয়োজনে। তো এই শিক্ষাটা যদি মুসলিম জাতি তার জীবনে, সমাজে, সংসারে, রাষ্ট্রে, সারা দুনিয়ায়, সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে, তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে। এ ছিল এনটিভির মধ্যাহ্নের খবরে। খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।